জীবনের প্রথমবার প্লেনে চাপবো, তার ফলে খুবই এক্সাইটেড এবং আনন্দ অনুভব করছি। যখন এয়ারপোর্টের মধ্যে প্রথমবার গেলাম, দেখলাম এয়ারপোর্টটা একদম ঝাঁ চকচকে, একদম 5 স্টার হোটেলের মতো, খুবই সুন্দর, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। এয়ারপোর্টে ঢোকার আগে সামনেটাতে যখনই যাবে তোমরা দেখতে পাবে এরকম অনেক ট্রলি রাখা আছে। এই ট্রলিগুলো ইউজ করা হয় ব্যাগ ক্যারি করার জন্য। প্যাসেঞ্জারদের যদি বড় বড় লাগেজ থাকে, তাহলে তোমাদের যদি থাকে এর ওপরে রেখে তোমরা নিয়ে যেতে পারো, তোমাকে হাতে করে চাগিয়ে নিয়ে যেতে হবে না। তারপরে তোমার যা ফ্লাইট টাইম, প্লেন ছাড়ার যা টাইম, যদি ডোমেস্টিক ফ্লাইট হয় তাহলে 2 ঘন্টা আগে রিপোর্টিং হতে হয় এয়ারপোর্টে। প্লেন ছাড়ার 2 ঘন্টা আগে পৌঁছাতে হয়, কারণ সেখানে অনেক কাজ থাকে, যেমন বোর্ডিং পাস জেনারেট করতে হয়। বোর্ডিং পাস হচ্ছে তোমার টিকিট, এবং তোমার টিকিট যদি ওখানে দেখাও, ওই এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্টের যে অফিস আছে সেখানে তোমার টিকিট দেখালে ওখানে বোর্ডিং পাস দেবে। বোর্ডিং পাস না নিলে প্লেনে উঠতে পারবে না। প্রথমে এয়ারপোর্টে পৌঁছে তোমার কাছে একটা ফটো আইডি প্রুফ রাখতে হবে। টিকিট এবং ফটো আইডি প্রুফ দেখালে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে দেবে। এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে বোর্ডিং পাস জেনারেট করতে হয়। বর্তমানে কোভিড-19-এর পর দুভাবে বোর্ডিং পাস জেনারেট করা যায়, একটা হচ্ছে অনলাইনে, একটা অফলাইনে। অনলাইনে কিভাবে করবে? অনলাইনে বাড়ি থেকে বসে করে যায়, যেমন তোমার যা এয়ারলাইন্স আছে, যেমন ভিস্তারা বা এয়ার ইন্ডিয়া বা এয়ার এশিয়া, তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে ফ্লাইট নম্বর এবং বুকিং পিএনআর নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে বোর্ডিং পাস জেনারেট করা যায়। এছাড়াও এয়ারপোর্টে এসে 2 ঘন্টা আগে এসে এখানে ফ্লাইটের টিকিট দেখালে এবং একটা আইডি প্রুফ দেখালে ওরা অফলাইন বোর্ডিং পাস দিয়ে দেয়। তা বোর্ডিং পাস জেনারেট করার পর লাগেজ সাবমিট করতে হয়। সাথে যে লাগেজ বা ব্যাগপত্র থাকে, আগে বলে দিই কীরকম লাগেজ ক্যারি করতে পারো। 2 রকমের লাগেজ এয়ারপোর্টে বা প্লেনে ক্যারি করা যায়। একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ, সেটা 7 কিলোর মধ্যে, আন্ডার 7 কিলো যদি ওয়েট হয় তাহলে হাতেই ক্যারি করা যায়। 7 থেকে 15 কিলোর মধ্যে যদি হয় তাহলে তোমার কাছেই থাকবে ফ্লাইটেতে। যেমন ট্রেনে বা বাসে আমরা যে সিটে বসি তার ওপরে যেমন একটা লাগেজ বা ব্যাগ রাখার জায়গা থাকে, ফ্লাইটেও ঠিক এরকম বর্তমানে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম জায়গায় আপনার লাগেজটা ঢুকিয়ে দেবে। এবার যদি 15 কিলোর বেশি বড় লাগেজ হয় তাহলে এখানে রাখা যাবে না, তাহলে লাইনে দাঁড়াতে হয়। লাগেজটাকে সাবমিট করার জন্য সেইটাকে একটা লাইনে দাঁড়াতে হয়, সেটা একটু ঝামেলার আছে। তোমার থেকে লাগেজটা নিয়ে ফ্লাইটের নিচে ঢুকিয়ে দেবে, আবার যেখানে নামবে সেখানে আবার ওই টোকেনটা দেখালে লাগেজটা আবার পাবে। বলে রাখি যে 15 কিলোর বেশি যদি লাগেজ হয় তাহলে এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয় পার কিলোর জন্য, প্রত্যেক কেজির জন্য। তারপর লাগেজটাকে সব সাবমিট করা হয়ে গেলে সিকিউরিটি চেকের জন্য সমস্ত জিনিস সাবমিট করতে হয়, যেমন মানি পাস, মোবাইল ফোন, চার্জার, অ্যাডাপ্টার, ল্যাপটপ, ইভেন কোমরের বেল্ট পর্যন্ত। বেল্টও পরে থাকতে দেয় না ওরা, খুব কঠিন এবং কঠোর, খুব স্ট্রিক্টভাবে এরা সিকিউরিটি চেক করে। তো কোমরের বেল্ট, হেডফোন, হেডসেট যা আছে সব খুলে রাখতে হয় এখানে। এই যে এরা সব যেমন রাখছে। সিকিউরিটি চেক কিভাবে করে সেই ভিডিওটা অ্যালাউ না, তার ফলে আমি নিইনি ভিডিওটা। ওখানে একটা মেশিন দিয়ে পুরো শরীরেতে মেশিনটাকে বুলিয়ে সিকিউরিটি চেক করে। এই সিকিউরিটি চেকটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট সিকিউরিটি চেক বলা হয়। মানে এই সিকিউরিটি চেক যদি একবার কিছু ওরা ভুলভ্রান্তি পায়, তুমি এই সমস্ত জিনিস কখনোই ক্যারি করতে পারো না তুমি যখন প্লেনে ট্রাভেল করছো, যেমন কোনো শার্প ওয়েপন, কাঁচি, ছুরি, ব্লেড বা কোনো বন্দুক বা আগ্নেয়জাত পদার্থ, এই সমস্ত জিনিস ক্যারি করলে কিন্তু মুশকিল হবে, ওরা তো অ্যালাউ করবে না। তার ওপর যদি ওরা সন্দেহ করে তাহলে একটা পাশের রুমে নিয়ে গিয়ে, একটা আলাদা রুমে নিয়ে গিয়ে সেখানে আলাদাভাবে চেক করবে। সেটা অনেক টাইম নেবে এবং ক্রিমিনাল অফেন্সও হতে পারে জিনিসটা। তার ফলে যখন প্লেনে ট্রাভেল করতে আসছো এই সমস্ত জিনিস থেকে একদমই বিরত থাকার চেষ্টা করবে। আর বলে দিই, একটা জলের বোতল 100 ml পর্যন্ত ক্যারি করতে পারো। বাড়ি থেকে যদি 2 লিটার 1 লিটারের জলের বোতল আনো সেটা কিন্তু ক্যারি করতে দেবে না, ফেলে দিতে হবে জলের বোতলটাকে। তো 100 ml এর জলের বোতলই ফ্লাইটে তোমাকে ক্যারি করতে দেবে। আর যদি জল তেষ্টা পাই ফ্লাইটেতে ওরা ফ্রিতে জল প্রোভাইড করবে, আলাদা করে জল নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই ডিসপ্লেটা আমি একটু এক্সপ্লেন করে দিই। এই ডিসপ্লেটা হচ্ছে যেমন ট্রেনের ডিসপ্লে থাকে, সেখানে ট্রেনের সমস্ত ইনফরমেশন থাকে, এইখানেও সেটাই আছে। এই এসটিডি মানে হচ্ছে শিডিউল টাইম অফ ডিপারচার, মানে প্লেন ছাড়ার টাইম। ইটিডি মানে হচ্ছে এস্টিমেটেড টাইম অফ ডিপারচার, এই টাইমেই প্লেনটা ছাড়বে। এটা হচ্ছে এয়ারলাইন, কার কোনটা এয়ারলাইন, সাপোজ কোনটা ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, এয়ার এশিয়া, এই সমস্ত এয়ারলাইন্স এখানে রয়েছে।
তার নামগুলো দেওয়া আছে। ফ্লাইট নম্বর, যেমন ট্রেনের নাম্বার হয় ফ্লাইট নম্বর। ডেস্টিনেশন, তারপরে প্লেনটা কোথায় যাবে। গেট নাম্বার, কোন গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে যখন প্লেনটা ছাড়বে। মানে এগুলো হচ্ছে সব তোমার রিপোর্টিং করার পর এবং বোর্ডিং পাস জেনারেট করে সিকিউরিটি চেক করার পর এখানে বসে থাকতে হয় একটা জায়গাতে বসে এই ডিসপ্লেটার দিকে দেখবে। মানে তোমার যা গেট নাম্বার তোমার বোর্ডিং পাসের ওপর লেখা থাকে যে এত নম্বর গেট নাম্বার থেকে আমাদের প্রবেশ করতে হবে। তো সেই গেট নাম্বারটা ওরা প্লেন ছাড়ার মিনিট 10 আগেই ওটা খোলে, তো এখানে গেট নাম্বারটা শো হবে। আর এটা হচ্ছে স্ট্যাটাস, প্লেন যদি ডিলে থাকে বা লেট থাকে বা কোনো যান্ত্রিক গোলযোগ এই সমস্ত জিনিসগুলো স্ট্যাটাস এখানে শো করবে। আর এই জায়গাটাই হচ্ছে এখানে হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জ, এখানে প্যাসেঞ্জাররা ওয়েট করে, মানে বোর্ডিং পাস সমস্ত ফর্মালিটিস যা আছে ওগুলো কমপ্লিট করার পর এখানে মানুষ বসে থাকে। এটা হচ্ছে লাউঞ্জ, একটা ওয়েট বা রেস্টিং প্লেস। এয়ারপোর্টের ভেতরটা একদম 5 স্টার হোটেলের মতো। আর প্লেনের ভেতরটা হচ্ছে এরকম, এইভাবে প্লেনে সবাই ওঠে। প্লেনের সামনের গেটটার, যেহেতু প্লেন অনেকটা উঁচু হয়, আমরা যে দেখি যেরকমটা মনে হয় সেরকম না, প্লেনটা অনেকটা উঁচু হয়। তো প্লেনের সামনে, দরজার সামনে এরকম একটা জিনিস লাগানো থাকে, ওটার সাহায্যে আমরা সবাই প্লেনের ভেতরে প্রবেশ করি। তো ভেতরটা এরকম দেখতে প্লেনের। এখানে প্লেন ছাড়ার আগে যারা ক্রু মেম্বার আছে প্লেনের, তারা প্লেন ছাড়ার আগে মানে যদি প্লেনটা মাঝ আকাশে কোনো রকম কোনো গোলযোগ দেখা যায় বা ক্র্যাশ হয় বা ভেঙে পড়ে, তাহলে কিভাবে মানুষ প্রাণে বাঁচতে পারে এই সমস্ত কিছু ডিসক্লেমার ওরা প্লেন ছাড়ার আগে বলতে থাকে। हिंदी अंग्रेजी बांग्ला बोल सकते हैं। हमारे कुछ एक्सेल सीट्स शुल्क के साथ भी उपलब्ध है। यदि आप एक्स्ट्रा लेगरूम का आनंद लेना चाहते हैं तो कृपया हमारे विमान टर्मिनल से संपर्क करें। छूट देने पर अपनी रसीद लेना ना भूलें। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, good afternoon. It's simply wonderful to fly on flight 606917. The flying time to Patna is 15 minutes. Your crew in the flight deck are Captain Tilakpal Giri, First Officer Abhinav Dahiya, and in the cabin are Ashma, Sangeeta, Karishma, and M. Lazario, lead cabin crew member. Members of the crew today speak English and Bengali. विमान में 6 आपातकालीन निकास हैं, 2 द्वार सामने, 2 द्वार पीछे तथा विंग्स के ऊपर 2 खिड़कियां। আমাদের সিটের ঠিক ওপরে, প্লেনের সিটের ওপরে এখানে অক্সিজেন মাস্ক আছে। এনারা এটাই বলছেন, যদি অক্সিজেনের শর্টেজ দেখা দেয় বা যদি কোনো, কারণ প্লেনে তো বাইরে থেকে কোনো অক্সিজেন পাওয়া যায় না, মানে ওখানে সার্কুলেশন হতে থাকে ভেতরেই, কারণ জানলা কভার সব বন্ধ। ওখানে যদি কারোর অক্সিজেন শর্টেজ এরকম পরিস্থিতির মুখোমুখি কেউ হয়, তাহলে ওপরে অক্সিজেন মাস্ক লাগানো আছে, কোভিড মাস্ক হলে অক্সিজেন মাস্ক লাগাতে পারে। আমরা এয়ার ইন্ডিয়াতে চেপেছিলাম, এয়ার ইন্ডিয়ার সার্ভিস খুব ভালো, আমাদেরকে এখানে ডিনারও দিয়েছিল যেহেতু নাইটের ফ্লাইট ছিল, এবং একটা স্ন্যাক্স দিয়েছিল কিছু, তার আগে কাজু টাজু দিয়েছিল। আলাদা করে তুমি যদি কিছু কিনতে চাও তোমরা প্লেনে কিনতেও পারো, ওখানে ক্রু মেম্বারদেরকে বললেই ওরা দিয়ে দেবে, আলাদা করে জিনিস কিনেও খাওয়া যেতে পারে। কিন্তু প্লেনের ভেতরে জিনিস কিনলে অনেক দাম। আমরা কাজু নাট নিয়েছিলাম, এই মাত্র 15 পিস কি 18 পিস কাজু নাট ছিল, তার দাম ছিল 300 টাকা, অনেক দাম নিয়েছিল। আর ডিনারটা ওরা ফ্রিতে প্রোভাইড করেছিল প্লেনের ভেতরে। ডিনারের মধ্যে ছিল পরোটা, বিরিয়ানি, একটা মিক্স ভেজ ছিল, পিকল ছিল, আর দই ছিল, একটা চকলেট ছিল, আর ছিল একটা বেবি কর্ন দিয়ে চাট মশলা। খুব সুন্দর ডিনার দিয়েছিল এরা। প্লেনে কী করে ওয়াশরুম ব্যবহার করতে হয়, টয়লেট কীভাবে ব্যবহার করতে হয়, তার একটা সেপারেট ভিডিও, আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, নাহলে আমার চ্যানেলে গিয়েও ওটা দেখতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমবার প্লেনে চাপলে আমার যেমন নাগরদোল্লায় চাপলে যেমন মনে হয় না ওপর নিচে ল্যান্ডিং এবং টেক অফের সময়, যখন প্লেনটা আকাশে উঠছে এবং যখন নামছে সেই সময় একটু নার্ভাসনেস লাগছিল, নাগরদোলায় চাপলে যেরকম মনে হয় সেরকম একটা। আর যখন মাঝ আকাশে ছিল তখন তেমন কিছু মনে হয়নি, মনে হচ্ছে যেন কানটা বন্ধ হয়ে আসছিল, কারণ ওখানে হাওয়ার খুব চাপ থাকে আকাশে, কানটা যেন খটখট করছিল বা বন্ধ হয়ে আসছিল, এরকম মনে হচ্ছিল। তো কিছুক্ষণ পরে পরে আবার ঠিকও হয়ে যাচ্ছিল, আলাদা কোনো সমস্যা হয়নি। এই হচ্ছে আমার প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।
right? राइट और लेफ्ट डान दिखे एक्सक्यूज मी सर नहीं अभी तो बात हुई थी अपनी You look for that seat. It's right here. You got it? Yeah. It's on here 11. You go there first. Yeah, side. B is the middle. A is the window. You wanted to be in the window? No, Go, go, go. no. You do, you do. It's okay. Take my bag. Take up my bag. Now, do I have my passport? You got the window again. Thank you. You're welcome. This is quite a big flight, right? Rather than last one. Big I do have, you know. Whatever you are doing. What are you guys doing? Oh, okay. Yeah.